10টার সময় ক্লাসে উপস্থিত সবাই বসে আছি এক জায়গায়, তখনই মহিলাটা ক্লাসের ভিতরে আসিয়ে কোনো কথাবার্তা নেই, চাকু মারা শুরু করে দিছে। তারপর আমরা সবাই ভয়ে চোটে হতেছিল, এক জায়গায় যায় সবাই দাঁড় হয়েছি, তাও মারা শুরু করে দিচ্ছে, কোনো কথাবার্তা কিছুই বলে না। তারপর আমার বান্ধবীরা দিচ্ছে হলো পিঠে মারছে, আর একটা বান্ধবীর মাথায় মারছে, আমার হাত কাটে দিচ্ছে, আমার 14টা সেলাই পড়ছে হাতে। আমরা বিশ্বাস চাই। আর সেই দিন আমরা স্কুলে সকাল 10টা 10:30 এমন টাইমে আমরা সবাই মিলে একখানে বসেছিলাম। তো মেয়েটা আসলো, আসার সঙ্গে ছুরি বের করে একবারে সবাইকে চাকু মারা শুরু করছে। আমরা মনে করছি হয়তো কারো অভিভাবক কিছু বলতে আসছে, কিন্তু না, ও একটা ভালো মেয়ে, ও এমনভাবে আসে ছুরি মারছে, কেউ বলবে না ও পাগল না, ও ভালো মেয়ে, ওই এমনভাবে আসে মারলো। আমরা এর বিচার চাই। আমার পিঠে ও চাকু দিয়া চোট মারছে, আমার বান্ধবীর হাত কেটে দিছে, 14টা সেলাই দিছে। আমার একটা বান্ধবী রংপুর, আরেকটা বান্ধবী আমাদের সঙ্গে, ওর মাথা কেটে দিছে। এর আমরা বিচার চাই। বসে আছি, বেল দিছে, এখন স্যারেরা ক্লাসে আসবে, তখনই হঠাৎ করে একটা মহিলা এসে আমাদের ছুরি মারছে। 5-6 জন মারছে, কিন্তু আমরা 3 জন বেশি আহত। ওগুলো বাড়ির চিকিৎসা নিচ্ছে। আমার এক নাতি এসে বলতেছে তোমার মেয়ে হলো ছুরি মারছে স্কুলত মাথার মধ্যে। আমি তখন ঘুমাচ্ছিলাম, চটকি উঠলাম, উঠিয়ে দৌড়ে এলাম, আসি দেখি নাই, পয়লা বাজারে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ওখানে গেলাম, মেডিকেল নিয়ে গেছে। আরেকজনে বলতেছে না তোমার মেয়ে নয়, এটা অন্য আরেকজনের মেয়ে, তোমার মেয়ে হয়তো বা ক্লিনিকে আছে। পরে গেলাম আবার ক্লিনিকে, ওখানে যা দেখি হ্যাঁ আমার মেয়ে মাথা ছুরি মারছে, রক্ত পড়তেছে। পরে ওখান থেকে নিয়ে আবার হাসপাতালে আসি এখানে সিলাই টিলাই হলো, চিকিৎসা চলতেছে। মাথায় ছুরি মারছে আর পায়ে ছুরি মারছে। সেজন্য আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, তার সাথে কি শত্রুতা থাকতে। আর ও মেয়েটা বাহিরে, বিবাহিত মেয়ে। আমি চাইও মেয়ের যথাযথ শাস্তি হোক। কেন আমার মেয়েটা খুন করলে হয়? এমন হলে আমার মেয়েকে আমি পালাম না, ও পাগলি বলি বাঁচি গেল। আমি চাই তার শাস্তি হোক। সকালবেলা মনে করে খাওয়া দাওয়া করিয়ে স্কুলে পাঠাইছি। 10:30টার দিকে হলে আমার কাছে ফোন দিছে যে আন্টি আপনার মেয়ের হাত কাটি দিছে এক পাগলে। আমি এমন করছি যে এমনিতে হয়তো বলতেছি, ফাজলামো করতেও পারে। আবার ফোন দিছি, দেওয়ার পরে কাছে আন্টি আপনি ইনাদপুর বাজারে আসেন, আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে গেছি। তা আমি সেই রকম হয় আর আসিনি, মনে করেন যেভাবে আসার দ্বারা আমি সেইভাবে আছি। আসি তো দেখি আমার মেয়ে ওখানে নাই, তখন আমি দৌড়াতে আসছি। আসার পরে এখানে দেখি আমার মেয়ে এখানে রুমের শুয়ে আছে, ডাক্তাররা সিলাই দিতেছে, ওখানে আমাকে যাবার দেয় নেই। তা আমি বললাম যে আমার বাচ্চার কীভাবে ক্ষতি হলো, পাগল কীভাবে ওখানে সান্দালো, ওখানে তো যে কোনো একটা লোক থাকবেই, তারা কি ধরে নাই? বাচ্চা যে আমার ওই জায়গায় পড়ে গেছি বা ওখানে অন্য পিউন আসিল, তারা তো বাচ্চাটা তুলতে পারতো। বাচ্চা আমার ভয় হতো, জীবন বাচ্চার ভয়তে আমার বাচ্চা ওখানে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আবার আমার বাচ্চা তুলে আবার ওই হাতে চাকু মারছি, মারার পরে আমার বাচ্চা আবার ওখান থেকে একাই শুধু বাইরে যাচ্ছে। আসার পরে আমার ভাইস্তে ডাকছি, ডাকার পরে আমার ভাইস্তে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে ওখান থেকে। কিন্তু আমি আর কিছু দেখি নাই, আমরা এগুলোর বিচার চাই। তো আমরা কাজে গেছি, আমরা তো ছাড়ি দিয়েছি যে মাস্টাররা আছে, সারাদিন আমরা ছাড়ি দিয়ে তুই মাস্টারের ঘরে উভয় লোককে তো দেই। এতগুলো প্রতিষ্ঠানের লোক থাকা, তো একটা বাইরের লোক যা সন্ধ্যায় মারপিট করে চিল্লাপাল্লা করছে, মাস্টাররা ছিল না ওখানে। মাস্টাররা যা কি আগে ছিল, মাস্টাররা তুললেও নেই একটা ছোলক, বা তারা একটা গাড়ি করে যে পৌঁছে দেবে হাসপাতাল, তাও দেয় নাই। তাহলে মাস্টারের ঘরে ওটা গ্যারেজ দিয়ে আছে, এটা মাস্টাররা থাকাতে যে এত বড় একটা ঘটনা ঘটে, যদি একটা শৈল মারা গেল হয় তাহলে তো আমরা শৈল পাইলাম না হয়। এটা আমরা একটা সুস্থ বিচার চাই মাস্টার ঘরের কাছে। 10:15 থেকে 10:30টার মধ্যে আমরা শ্রেণীকক্ষে যাব। অতর্কিতভাবে শ্রেণীকক্ষে 6ষ্ঠ শ্রেণীতে যা দেখি এক মহিলা শিক্ষক, সে কুলাতে না পেরে আমাদের সবাই দৌড়ে যা ওই ভিকটিমকে উদ্ধার করে সাদুল্লাপুর থানায় ইনফর্ম করি। সাদুল্লাপুর থানা আসে তাদেরকে নিয়ে যায়। আমরা যে ছাত্রীগুলো ইনজুরি হয়েছে তাদেরকে আমরা সুস্থ সেবার জন্য আমরা সাদুল্লাপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই এবং তাদের খোঁজ খবর করি। জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। সংবাদ পেয়ে আমি নিজেই সেখানে উপস্থিত হই। একজন মহিলা
ওই উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর কক্ষে প্রবেশ করে 3 জন কোমলমতি স্টুডেন্টকে ছুরিকাঘাত করে। পরে আমরা খবর পেয়ে এখানে উপস্থিত হই, অনেক লোকজন ছিল, লোকজনকে আমরা শান্ত করি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লোকজনকে মোটিভেশনাল কথা বলি যে আমরা আইনগত ব্যবস্থা নেব। লোকজন তারপর ওই অভিযুক্তকে আমরা আটক করে থানায় নিয়ে আসি। ভুক্তভোগী স্টুডেন্টদের পরিবারের সাথে কথা বলেছি, আমি নিজেও ওই স্টুডেন্টদের চিকিৎসার বিষয়ে সরজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে খোঁজখবর নিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়াধীন আছে।